ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকে একটা খুব সুন্দর বিষয় নিয়ে এসেছি। সেটা হলো জীবনে যে সকল মানুষের থেকে একটু সাবধানে থাকবেন বা একটু দূরত্ব রেখে চলবেন, জেনে নিন তাদের সম্পর্কে। কিছুই না, একটু সচেতন হওয়া, এই আর কি। অবশ্যই তার আগে প্রত্যেক দিনের মতো বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ির ব্যাপার নেই, কোনো টাকা পয়সা লাগে না। বেল আইকনটা প্রেস করে দিন, সমস্ত লাইভ এবং সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। স্কিপ না করে পুরো ভিডিওটা শুনুন এবং ভালো লাগলে শেয়ার করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে। অবশ্যই প্রয়োজনীয় মনে হলে নিজের মতামতটা কমেন্ট সেকশনে জানান, যেটা আমার কাছে ভীষণ মূল্যবান। চলে আসবো সরাসরি পয়েন্টে। প্রথমেই যে পয়েন্টটা আলোচনা করব, জীবনে এমন কিছু মানুষ আসে যারা আপনাকে নেগেটিভিটি বা নকারাত্মক যে একটা ভাইব্রেশন সেটা দেবে। এরা সবসময় মানে দেখবেন আপনার মনে হবে যে কেমন যেন একটা পজিটিভিটি পাচ্ছেন না, কোনো মানুষকে ঠিক ভালো লাগে না, কেমন একটা মনে হয় দেখলে একটা বিরক্তি লাগে, একটা মন থেকে বিরক্তি আসে। কিন্তু ওই যে সামাজিকতার দৌলতে আমাদের অনেক কিছুই সহ্য করতে হয়। এরা সবসময় আপনাকে একটা নিরুৎসাহবাচক কথাবার্তা বলে। ধরুন আপনি কোনো একটা কাজে যাচ্ছেন বা কোনো কিছু পড়াশোনা শুরু করেছেন বা কোনো কাজ শুরু করার কথা ভাবছেন এবং সে কথাটা তার সামনে আপনি বলে ফেললেন, তখনই সে আপনাকে সেই কাজের নেগেটিভ দিকগুলো দেখাতে শুরু করে দেবে এবং বলবে এটা এটা অমুকে করেছিল, খুব একটা ভালো ফল হয়নি, এই কাজটা আমি করতে গেছিলাম, এ হবে না, এটা তোমার মতো নয়, এটা ঠিক তোমার সুবিধা হবে না। মানে এই ধরনের একটা নেগেটিভিটি বা এইটা করতে গেলে তোমার এই সমস্যা হতে পারে, একটা উপজাচ হয়ে একটা নেগেটিভিটি ছড়ানো। প্রথমেই একটা হওয়া না হওয়া, বা আপনি বেরোচ্ছেন, এত দেরিতে বেরোচ্ছ, তোমার তো পৌঁছতে আজ তোমার পৌঁছানো হবে না, প্রথমেই একটা নেগেটিভ টোকা দিয়ে রাখা। এই ধরনের মানুষ থেকে অবশ্যই একটু সাবধান এবং সচেতন হন, পারলে দূরত্ব বাড়িয়ে চলুন। দ্বিতীয় যে ধরনের মানুষের কথা বলবো তারা হলো সরাসরি আপনাকে নিরুৎসাহ করবে না, কিন্তু বলতে থাকবে আমি হলে এটা করতাম না, বা তুমি বলে এটা পারছো, তোমার জায়গায় থাকলে আমি যে কি করে ফেলতাম। আপনি হয়তো খুব লড়াই করছেন, স্ট্রাগল করছেন কিছু একটা পরিস্থিতির সাথে, সঙ্গে সঙ্গে আপনাকে একটা ওরকম বলবে যে আমি হলে এরকম ভাবে পারতামই না সহ্য করতে, আমি একটা এরকম খারাপ কিছু হয়ে যেত, খারাপ কিছু, একটা খারাপ মন্তব্য, মানে যেটা শুনে আপনার কোথাও মনটা দমে যাবে। বা দেখো যদি তুমি পারো, তোমার দ্বারা যদি সম্ভব হয়, এই গোছের একটা কথা ডিরেক্ট আপনাকে না বলবে না, অর্থাৎ একটা সংশয় তৈরি করে দেবে। আপনি ভাবতে শুরু করবেন কি জানি পারবো তো, এই যে একটা অদ্ভুত রকমের অ্যাপ্রোচ। এই মানুষদের থেকেও একটু সাবধান থাকুন এবং কোনো ভালো কাজে যাওয়ার আগে অবশ্যই এদেরকে এড়িয়ে চলার চেষ্টা করুন। তৃতীয় যে মানুষের কথা বলবো, এক প্রকার মানুষ যারা সর্বদা আপনি যা বলবেন তাই নিয়ে, যা করছেন তাই নিয়ে একটা ঠাট্টামূলক বাক্য বা ইয়ার্কি করার একটা প্রবণতা। যা কিছু একটা কথা বললেন, কেমন আছো জিজ্ঞেস করলো, আপনি হয়তো বললেন এই ভালো আছি বা অমুক সমস্যাটা আছে, সেটা নিয়েও যেন একটা ঠাট্টা। কোথায় গেছেন সেটা বললেন, সেটা নিয়েও একটা ঠাট্টা। অকারণ একটা সবকিছু নিয়ে ইয়ার্কি মারা, সবকিছু নিয়ে একটা ঠাট্টা করা, যেটা হয়তো আপনি পছন্দ করছেন না, তা সত্ত্বেও সেটা নিয়ে, যেটা ঠাট্টা করার মতো বিষয়ই নয়, সেটা নিয়ে একটা ঠাট্টা করে টোরে তারপরে বলবে যে ইয়ার্কি মারছিলাম, এরকম একটা। এই ধরনের মানুষ কিন্তু আসলে অন্তর থেকে খুব স্বচ্ছ বা পরিষ্কার হয় না। 4 নম্বর যাদের সম্পর্কে বলবো, এরা হলো হিংসুটে টাইপের। যা আপনার কাছে দেখবে সবই তার ভীষণ ভালো বা সুন্দর লাগবে, সেটা কোথা থেকে কিনেছেন, সেটা কিভাবে কিনেছেন, কত দাম, বা আপনার সবই গুণ, শুধু সব গুণ অবধি দেখলে ঠিক ছিল, তারপরেই বলবে তার কাছে যা আছে সবই খারাপ, সে ভীষণ খারাপভাবে আছে, তার জীবনে তার সংসারে কোনো কিছুই ভালো নেই, ভালো হয় না। মানে আপনি বেড়াতে যাচ্ছেন, যাও আমার তো কখনো বেড়ানো হয় না, আমার তো কোনোদিন বেড়াতে যাওয়া হবে না, এরকম একটা অ্যাপ্রোচ। খুশি না যে আপনি যাচ্ছেন, আপনাকে একটা উইশ করলো, বা আপনি যাচ্ছেন একটা, বা খুব ভালো ঘুরতে যাচ্ছ, এরকম একটা ভাব নয়, একটা যেন একটা কোথাও দুঃখ, ও তুমি গাড়ি কিনেছো, বা বেশ ভালোই হয়েছে, ঠিক যেন তার কিন্তু আছে
এমন নয় যে তার নেই, কিন্তু তবু আপনার ভালোটা দেখে একটা যেন দুঃখ, একটা যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলা ভাব, এই ধরনের প্রবণতা যেসব মানুষের মধ্যে আছে তাদের থেকে অবশ্যই জীবনে একটু দূরত্ব রাখুন। 5 নম্বর যাদের কথা বলবো, ব্যক্তিগত ব্যাপারে যারা অযাচিতভাবে মতামত দেয় তাদের থেকে অবশ্যই এড়িয়ে চলুন। বা আপনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে ভীষণ ইন্টারেস্ট, খুঁচিয়ে খুঁচিয়ে আপনাকে জিজ্ঞেস করবে, খুঁচিয়ে খুঁচিয়ে আপনাকে ব্যক্তিগত ব্যাপার সম্পর্কে জানার চেষ্টা বা মতামত দিতে আসার চেষ্টা, ব্যক্তিগত জীবনে আপনার কি চলছে, আপনার পরিবারে কি চলছে সেগুলো নিয়ে ভীষণ রকম একটা উৎসাহ, চোখ রাখা, কান রাখা, এই ধরনের মানুষদের থেকে অবশ্যই একটু বেঁচে থাকবেন। এবং জানবেন এরা আপনার পরিবারের লোককে আপনার নামে উল্টোপাল্টা খবর দেওয়া, ইনফরমেশন দেওয়া, তাদের তাতিয়ে তোলা অকারণে, এই ধরনের কাজগুলো কিন্তু এরা ভীষণভাবে করে থাকে। 6 নম্বর যে মানুষদের কথা বলবো তারা হচ্ছে খুঁত ধরার প্রবণতা। তোমার একটা এটা খারাপ, তোমার ওই কাজটা খারাপ, তোমার এইটা ভালো হয়নি, এইটা হয়েছে, এটা তুমি আরেকটু ভালো করতে পারতে, তোমার এই অভ্যাসটা ঠিক যেন ভালো না, এই কাজটা এভাবে করা উচিত ছিল, আমি হলে এভাবে করতাম, তুমি কেন এভাবে করলে, এইটা তুমি এভাবে বললে কেন, এইখানটা ধুলো কেন, ওখানটা ময়লা কেন। টক্সিক মানুষ অ্যাকচুয়ালি। এই ধরনের মানুষদেরকে অবশ্যই একটু এড়িয়ে চলুন। যদিও এই ধরনের মানুষ সাধারণত আমাদের খুব কাছাকাছি থাকে বা আমাদের খুব কাছাকাছি হয়, যাদের এড়িয়ে চলাটা একটু সমস্যার হয়, তবুও বলবো যে একটু চেষ্টা করুন এই ধরনের মানুষদের থেকে একটু সাবধানে থাকতে, বা এদের সঙ্গে ডিরেক্ট আপনি কোনো ক্ল্যাশে না গিয়ে সাবধানে চালাকি করে একটু ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে। লাস্ট যে পয়েন্টে আসবো সেটা হলো 7 নম্বর, যেটা হলো অপরের নামে আপনার কাছে এসে যারা সমালোচনা করে। আপনি নিশ্চিত জানবেন যে তারা আপনার নামেও অপরের কাছে গিয়ে অবশ্যই সমালোচনা করছে। হ্যাঁ, সাধারণ কিছু আলোচনা আমরা করেই থাকি, কিন্তু অকারণ দেখবেন আপনার সামনে এলেই দুনিয়ার সবার সম্পর্কে একটা আলোচনা করার টেন্ডেন্সি, দুনিয়ার সবার সম্পর্কে, এবং ভালো কথা আলোচনা নয় যে অমুকের ওটা ভালো হয়েছে, অমুকের বাচ্চার রেজাল্ট ভালো হয়েছে, অমুক একটা ভালো চাকরি পেয়েছে, একটা ভালো চাকরি পেয়েছে শুনেছে, এবং আপনাকে সেটা বলবে কি জানি কি করে পেলো, ও তো পড়াশোনায় ভালো ছিল না, নিশ্চয়ই কেউ করে দিয়েছে, কি জানি এত নম্বর পেয়েছে কিনা, ও তো পড়াশোনায় ভালো না, মানে কারোর কিচ্ছু ভালো না। আলোচনা করা আর সমালোচনা করা দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, একটা সূক্ষ্ম তফাৎ। কারো সম্পর্কে আলোচনা করাই যায়, আলোচনা মানুষ করেই, যে অমুকের মেয়ের বিয়ে হয়েছে, ভালো বিয়ে হয়েছে, তার সঙ্গে যারা জুড়ে দিচ্ছে কোথায় বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি ভালো না, বা তার শ্বশুরবাড়ি নিয়ে আপনার সঙ্গে বসে খানিকটা আলোচনা করে ফেললো, অনেক কিছু ইনফরমেশন কালেক্ট করে নিয়ে এসে আপনাকে বলতে শুরু করলো, আপনি কি করবেন জেনে, তবু আপনাকে সে বলতে শুরু করলো তার প্রেম করে বিয়ে হয়েছে না নিজে বিয়ে করেছে না পালিয়ে গিয়েছে, সব নিয়ে আলোচনা শুরু করলো, অর্থাৎ কিনা সমালোচনা করা শুরু করলো। এই ধরনের যাদের স্বভাব থাকে তারা অবশ্যই আপনার সম্পর্কে, আপনার পরিবারের মানুষের সম্পর্কে আপনার পিঠ পিছে গিয়ে নিশ্চিত জানবেন আলোচনা করে। তাই এই ধরনের মানুষের সঙ্গে কথা বলার সময় ভীষণ সাবধানে কথা বলা অভ্যাস করুন। তো এই 7 রকম মানুষের কথা আজকে আলোচনা করলাম। অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আরো নানা রকম আলোচনা থাকবে। ভিডিওটা ইনফরমেশনগুলো যদি মনে হয় সঠিক এবং আপনার যদি মনে হয় আপনার অন্য কারোর উপকারে আসবে, অবশ্যই তাদের মধ্যে শেয়ার করে দিন। আজ এই পর্যন্তই। ওম শান্তি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।